হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা রিকোয়েস্টেড ভিডিও। এইরকম ভিডিও আমি প্রায় 1 থেকে 2 বছর আগে বানিয়েছি। এই ভিডিওটা রিকোয়েস্ট মাঝে মধ্যেই আমার চ্যানেলে এসে থাকে। থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো। আজকের এই ভিডিওটাতে আমি কাস্তা স্টাইলে শাড়ি পরবো। মহারাষ্ট্রিয়ান স্টাইল মেবি এটা। তো মাঝে মধ্যেই রিকোয়েস্ট আসে যে কাস্তা স্টাইলের শাড়ি পরে রুম ক্লিনিংয়ের ব্লগ করো। তো যে ভিডিওটা একেবারেই আমার করা হয় না, কারণ এই শাড়ি পরার ধরনটা একদমই আলাদা। আর জানি না, আমি হয়তো ঠিকঠাক পরতে পারি না। আমার একটু হাঁটুর কাছে না আটকিয়ে যায়, একটু আনকমফোর্টেবল থাকি এইভাবে শাড়ি পরে ঘরের কাজ করতে গেলে, তাই খুব একটা করা হয় না। প্রায় 2 বছর আগে হয়তো এইরকম ব্লগ আমি করেছিলাম। আর এইবারে হচ্ছে অনেকবার রিকোয়েস্ট করেছে, তারপরে ভাবলাম যে চলো ব্লগটা করা যেতেই পারে। তো রুম ক্লিন তো করবই, বাট সেটা অন্য ব্লগে। বাট আজকে তোমাদের সাথে এই ভিডিওতে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে কাস্তা স্টাইলের শাড়ি কিভাবে পরা হয়। তো এই শাড়িটা আমি পরছি, দেখো পরা শুরুই করে দিয়েছি। আর শাড়ির নিচে কিন্তু আমি পেটিকোট পরিনি, আমি পরেছি একটা জিম ওয়্যার শর্ট প্যান্ট পরেছি। পেটিকোট পরিনি কারণ আমার পেটিকোট থাকে স্যাটিনের, আর ওর ঘেরটা থাকে খুব কম। আর এই শাড়ি পরার ধরনটা এমনই থাকে যে একটু ঘেরওয়ালা পেটিকোট পরলে তাহলে শাড়িটা ঠিকঠাকভাবে কাস্তা স্টাইলে করা যাবে। তো আমি যখন লাস্ট টাইম 2 বছর আগে ভিডিওটা করেছিলাম তখন পেটিকোটের জন্য আমার একটু অসুবিধা হচ্ছিল। সেই জন্য আমি এইবারে যেটা করলাম, জিম ওয়্যার একটা শর্ট প্যান্ট পরে নিলাম, ওতে একটু ইজি হবে শাড়িটা পরতে। আর দেখো আমি শাড়িটা পরছি। শাড়িটা কিন্তু প্রথমে ঠিক যেভাবে আমরা নর্মালি বাঙালিরা শাড়ি পরি সেইভাবেই আঁচল করলাম, সামনে কুচিও করলাম। আর মেন টুইস্ট তারপরে থাকবে, আগে কুচিটা করে নিতে হবে, ঠিক তারপরে। খুব যে কঠিন শাড়িটা পরা তা নয়, খুবই ইজি। আমি ভুলে গিয়েছিলাম কাস্তা স্টাইলে কিভাবে শাড়ি পরে, 2 বছর আগে শাড়িটা পরেছিলাম। তো আজকে ভিডিওটা করার আগে আমি ইউটিউবে কাস্তা স্টাইল শাড়ি কিভাবে পরতে হয় ভিডিওটা দেখে নিয়ে তারপরে স্টার্ট করলাম। তো দেখো আমি কিন্তু শাড়িটা পরে নিয়েছি, আর সেম শাড়ি পরেই আমি আগের বারে ভিডিও করেছিলাম। কাস্তা স্টাইলের শাড়ি পরাটা হয় ঠিক কেমন জানো তো, একটু পাড়ওয়ালা শাড়ি, যে শাড়িতে চওড়া পাড় আছে সেরকম ধরনের শাড়ি যদি হয় তাহলে শাড়ি পরাটা খুব সুন্দর দেখায়, নইলে একটু ঠিক বোঝা যায় না অ্যাকচুয়ালি। তো এখানে আমি এই লাল শাড়িটা ইউজ করছি এই কারণ এখানে খুব চওড়া পাড় না হলেও রেডের মধ্যে গোল্ডেন কালারের পাড় রয়েছে, সেই কারণেই এই শাড়িটা আমি চুজ করেছি। কারণ এর থেকে বেশি ভালো শাড়ি সেরকম কিছু আমার নেই যেটা আমি কাস্তা স্টাইলে শাড়ি পরার জন্য ইউজ করতে পারি। আর শাড়িটা পরা খুবই সোজা, বাট কোনো একটা মানুষের হেল্প পেলে খুব ভালো হয়, কারণ আমি ঠিক ম্যানেজ করতে পারি না। শাড়িটা যখন পেছন দিকে ধুতির মতন টাক করা হবে তখন না ঠিক একটু প্লিটগুলো ঠিকঠাকভাবে দিতে পারলে পাড় দেখা যাবে, সেই টাকিংয়ের জায়গাটাই পাড়টা দেখা যাবে। এখানে যেহেতু অরেঞ্জ কালারের পাড়, গোল্ডেন কালারের পাড় রয়েছে, তো পেছনে ওটা দেখা গেলে জিনিসটা দেখতে সুন্দর হয়। বাট আমি খুব ভালো মতন করে একলা শাড়িটা পরতে পারি না, যতটুকুনি পারি ততটুকুনি পরবো আজকে। দেখো তোমাদের সাথে সেটা শেয়ার করবো। দেখো আঁচল, শাড়ি আমি খুব ভালো পরতে পারি কিন্তু শাড়ির আঁচল করতে পারি না খুব একটা ভালো, তবুও আজকে মোটামুটি ভালো হয়েছে। সো চলো শাড়ির আঁচলটাকে আমি পিন আপ করবো, কারণ পিন না করলে পরে মুশকিল হয়ে যাবে। আজকের ভিডিওটা তোমরা দেখো, কেমন লাগলো কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবে। অনেক দিন পর এরকম একটা ভিডিও আমি বানাচ্ছি। আর এইটা তো শুধু থাকছে শাড়ি পরার ভিডিওটা, কাস্তা স্টাইলে কিভাবে শাড়ি পরতে হয় সেটা। ক্লিনিং ব্লগ অন্য একটা ভিডিওতে আসবে, এর মধ্যে নয়। শাড়িটা পরার সময় আমি ফ্যানটা অফ করে দিয়েছিলাম, কারণ শাড়িটা খুবই পাতলা হালকা শাড়ি, উড়ে যাচ্ছিল, আমি ঘেমে যাচ্ছি। দেখো কপালটা চকচক করছে। আসলে আমার ঘরে পজিশনটা এমনই যে আমি উইন্ডোর পর্দাগুলো ওপেন রাখতে পারি না,
উইন্ডোর পর্দাগুলো খুললেই আমার পুরো বিছানা, পুরো ঘর দেখা যাবে। এন্ট্রেন্সটা পুরো আমার জানলার লাগোয়া, সেই জন্য সবসময় আমি বন্ধ করেই রাখি। আর ফ্যান বন্ধ করলে প্রচণ্ড গরম লাগে। শাড়িটা খুব সুন্দরভাবে আজকে পরা হয়েছে, তবে আঁচলের এই ব্যাক সাইডটা ঠিক প্লিট বসছে না, এই জায়গাটা একটু ধরে দিলে ভালো হয়। তো চলো এইবারে যে মেন পার্টটা, এই বেঙ্গলি স্টাইল শাড়িটাকে এবারে কাস্তা স্টাইলে কনভার্ট করছি। দেখো কি করছি, জাস্ট কিছু না, ওই যে কুচি করেছিলাম ওই কুচিটাকে মাঝখান থেকে ধরে পেছন দিকে টাক করতে হবে। আর এই টাকিংয়ের জায়গাটাই, পেছনের যে পার্টটা, এই পেছনের পার্টটাই একটু সুন্দর করে ভাঁজ করে করলে পার দেখা যাবে, তাহলে ব্যাক সাইডটা দেখতে আরও সুন্দর লাগে। আমি ঠিক এই জায়গাটা বসাতে পারি না, আর এই হাঁটুর কাছে আমার ভীষণ আটকে যায়। আমি জানি না, আমি হয়তো ভুলভাবেই শাড়িটা পরি, কারণ মহারাষ্ট্রিয়ানরা যখন এই ধরনের শাড়ি পরে কাজকর্ম করে তাদের কিন্তু এরকম প্রবলেম হতে আমি দেখিনি। বাট আমি যখনই শাড়িটা পরতে যাই তখনই আমি প্রত্যেকবারই দেখেছি আটকিয়ে যায়, হাঁটতে গেলে শাড়িটা হাঁটুর কাছে আটকিয়ে যায়। বাট ভিডিওতে দেখেছি ওদের শাড়ির লেন্থটা হাঁটুর নিচ অবধি থাকে, তারপরেও কি সুন্দর হাঁটাহাঁটি করে, কাজ করে। আমি করতে গেলে হাঁটুর কাছে পুরো আটকিয়ে যায়। তো যাই হোক, কোথাও কিছু একটা হয়তো ভুলভাল হয় শাড়িটা পরতে গিয়ে, দেখতে ঠিক লাগে হয়তো কিছুটা, বাট কিছু নিশ্চয়ই একটু ভুলভাল হয়। আর এই যে দেখো পেছন সাইডটাই আমি ঠিক ম্যানেজ করতে পারি না। ওই যে গোল্ডেন কালারের বর্ডারটা বলছিলাম না, ওই গোল্ডেন কালারের বর্ডারটা যদি পেছন থেকে ঠিকঠাক প্লিট করে নেওয়া যায়, বর্ডারটা না দেখা যাবে। আর বর্ডারটা দেখা গেলে তবেই পেছন দিকটা একটু সুন্দর লাগবে। মোটামুটি পরেছি, খুব ভালো হয়নি। অ্যাকচুয়ালি এটা ধুতি স্টাইল শাড়িটা, এই যে দেখো হাঁটুর কাছে আটকাতে শুরু হয়ে গেছে। এই শাড়ি কিন্তু আরও একটু শর্ট কাস্তা স্টাইলে পরা যায়, যেটা থাকবে হাঁটুর একটু ওপরে, মানে থাই লেভেলে থাকবে, আরও শর্ট। ওরকমও আমি ভিডিও করেছি, পরে কখনো করব। সো এই যে দেখো শাড়িটা তো পরে নিলাম, কোনো রকমে পরেছি। আর এই যে আঁচলটাকে আমাকে সামনের দিকে টাক করতে হবে। তোমরা যদি কাস্তা স্টাইল শাড়ি ভিডিও দেখে থাকো, দেখবে সিমিলার হয়নি, একটু ঠিক বলে না প্লিট করে ম্যানেজ করে পরা, ঠিক সেরকম হয়নি। যাই হোক, যতটুকুনি চেষ্টা করে পেরেছি ঠিক করতে, নিজের মতন করে করলাম। আঁচলটা মোটামুটি হয়েছে, বাট নিচের পাটটা ভালো হয়নি। আর এখানে আঁচলটা একটু বড় রাখতে হবে, আঁচলটা সামনের দিকে এইভাবে গুজে নিতে হবে। ঠিক আছে, তো চলো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আশা করছি ভালো লাগবে। আর চুল আর কি, চুলের কোনো ডিজাইন নেই বা চুলের কোনো হেয়ার স্টাইল আমি করছি না, এখানে জাস্ট চুলটাকে উঁচু করে খোপা করে বেঁধে নেব, ব্যাস। আর কিছু করার নেই, কারণ এই শাড়ি পরে আমি এবারে কিন্তু ঘর পরিষ্কার করব, আর কিছু নয়। তাই চুলটাকে অ্যাটলিস্ট অন্তত উঁচু করে বাঁধতে হবে, নাইলে খুব মুশকিল হবে, শাড়ি সামলাবো না চুল সামলাবো। সো রিকোয়েস্টেড ভিডিওটা করলাম, কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। চলো টাটা।